তথ্য নিয়ে মোদী সরকারের লুকোচুরি খেলা দেখতে অভ্যস্ত আমরা সবাই। এবার রাশিয়া থেকে তেল কেনা নিয়েও কি সেরকম লুকোচুরি খেলা শুরু করলো মোদী সরকার? রাশিয়ার তেল কিনলে পেনাল্টি বা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পরেই অন্তত 5টি তৈলবাহী জাহাজ গুজরাট এবং চেন্নাই বন্দরে তেল খালাস না করেই ফিরে যাচ্ছে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। এ নিয়ে শোরগোল পড়ে গেছে বিশ্ব রাজনীতিতে, কিন্তু মোদী সরকার রয়টার্সের এই দাবি মানতে রাজি হয়নি। আবার দাবিটা যে মিথ্যে তাও পরিষ্কার করে জানিয়ে দেয়নি। স্পষ্টভাবে মোদী সরকারের পক্ষে কেউই বলতে পারছেন না ট্রাম্পের এই দাবি মানা হবে কিনা। তবে সরকার পরিষ্কার বিবৃতি না দিলেও যথারীতি সরকারের পক্ষে ব্যাট করতে নামিয়ে দেওয়া হয়েছে গদি মিডিয়াকে। তারা চিৎকার করে বলছে ভারত রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করেনি, আগের মতোই চলছে তেল কেনা। ওদিকে ক্রমাগত মুখ খুলে যা খুশি বলে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভারতের তরফে প্রধানমন্ত্রীর মুখে লিউকোপ্লাস ছাঁটা। বিদেশমন্ত্রী চুপ প্রতিরক্ষা মন্ত্রী, শুধু বাণিজ্য মন্ত্রী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছেন দেশের হিতেই তারা কাজ করবেন। এই কথাটা আবার বিবৃতি দিয়ে জানাতে হয় নাকি? কি রহস্য রয়েছে এর পেছনে? আজকের এই এপিসোডে তথ্য দিয়ে তেল রহস্যের বিষয়টা বিশ্লেষণের চেষ্টা করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এখন ভারতের সংবাদ মাধ্যমের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে ফ্যাক্ট চেক করা। না, আমি গদি মিডিয়ার কথা বলছি না। তারা তাদের প্রভুর কথা মতো মোদির ইমেজ বাঁচানোর চেষ্টা চালাবে, এ নিয়ে দেশবাসীর কোনো সংশয় নেই। কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যম, তাদের এখন প্রায় প্রতিদিনই সকালে উঠে প্রথমেই খোঁজ নিতে হয় হোয়াইট হাউসের জগৎগুরু ট্রাম্প আজ ভারতকে নিয়ে কি বোমা ফাটালেন, এবং স্বঘোষিত বিশ্বগুরু ভাসুর ঠাকুরের মতো নাম না করে ঠারে ঠোরে কি বোঝাতে চাইলেন, আর তার ফ্যাক্ট চেক করে কি এলো। যেমন গতকাল এবং আজ 25% অতিরিক্ত শুল্ক চাপানোর সঙ্গে ট্রাম্প রাশিয়ার তেল কেনার উপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন। আজ জানা যাচ্ছে হোয়াইট হাউসের জগৎগুরু খুব খুশি এবং নিশ্চিন্ত, কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে ভারতের 4টি রাষ্ট্রীয় তেল সংস্থা রাশিয়ার কাছ থেকে গত কয়েকদিন কোনো তেল কেনেনি। এই খবর সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। এই 4টি সংস্থা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড। ভারতের এমন সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না। আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু এটা যদি হয় তাহলে সেটা ভালো পদক্ষেপ, দেখা যাক কি হয়। মানে তিনি মনে করছেন তার হুমকিতে কাজ হয়েছে, ভারত ভয় পেয়ে আর রাশিয়া থেকে তেল কিনছে না। ট্রাম্প প্রকাশ্যে তা বলছেন। কিন্তু সত্যিই কি তাই? কি বলছে মোদী সরকার? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো নির্দেশিকা দেওয়া হয়নি এবং ভারত তার জ্বালানি চাহিদা মেটাতে বাজারের পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। Our energy sourcing requirements, you are aware of our broad approach that we look at what is there available in the markets, what is there on offer, and also what is the prevailing global situation or circumstances. Now on the specific question, I am not aware of the specifics that you mentioned. এতে সরকার স্পষ্টভাবে বলছে কি আমরা রাশিয়া থেকে তেল কিনবো, কারণ ওখানকার তেল তুলনায় সস্তা। মোদী স্বয়ং মুখ খুলে বলছেন কি আমাদের দেশ কোন দেশ থেকে তেল কিনবে বা না কিনবে তা আমরাই ঠিক করব? না, এরকম কোনো বক্তব্যই আসছে না। কেন? যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবির ব্যাপারে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী ছোট্ট প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। রাহুল বলেছিলেন, আপনি একবার শুধু বলে দিন ট্রাম্প মিথ্যে কথা বলছে, ট্রাম্প ইউ আর এ লায়ার। কিন্তু মোদী বলেননি। মোদী ট্রাম্পের বিরুদ্ধে একবার শুধু মুখ খুললেই সব জল্পনার ইতি হয়।
যেটা আমরা শুনতে চাইছিলাম সেটা স্পষ্ট করে বলে দেওয়া যে রয়টার্স মিথ্যে কথা বলেছে, ওদের কথায় একেবারেই বিশ্বাস করবেন না, ট্রাম্পও বাজে কথা বলছেন, ওর সূত্র সব ভুল। কিন্তু না, তাদের বিরুদ্ধে বা ট্রাম্পের বিরুদ্ধে একটি বাক্য খরচ করতে পারেননি জয়সওয়াল। তবে রয়টার্সই শুধু তো ভারতের রাষ্ট্রীয় সংস্থা তেল কেনা বন্ধের কথা বলেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞায় ভারতগামী রুশ তেলবাহী জাহাজগুলো গন্তব্য পরিবর্তন করছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে যাত্রা করা অন্তত 2টি তৈলবাহী জাহাজ তাদের গন্তব্য পরিবর্তন করেছে বলে বাণিজ্যিক সূত্র এবং LSEG ট্রেড ফ্লো ডেটা জানিয়েছে। গত সপ্তাহে মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংযুক্ত 115টির বেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠান এবং জাহাজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে কয়েকটি জাহাজ রুশ তেল পরিবহনে যুক্ত রয়েছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য দেশকেও মস্কো থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন ইস্যুতে একটি উল্লেখযোগ্য শান্তি চুক্তিতে না আসে তাহলে রুশ তেলের উপর 100% শুল্ক আরোপ করা হবে। রয়টার্স জানিয়েছে চলতি মাসে 3টি জাহাজ আফ্রাম্যাক্স শ্রেণীর ট্যাগর এবং গুয়ানাইন এবং সুয়েজ ম্যাক্স শ্রেণীর টাসোস রাশিয়া থেকে ভারতে তেল সরবরাহের জন্য নির্ধারিত ছিল, কিন্তু 3টি জাহাজই এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ট্যাগর ভারতের পূর্ব উপকূলে চেন্নাই বন্দরের দিকে যাচ্ছিল, আর গুয়ানাইন ও ট্যাসোস পশ্চিম ভারতের বন্দরগুলোর দিকে যাচ্ছিল বলে বাণিজ্যিক সূত্র এবং রুশ বন্দরের তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে রাশিয়ার তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের পথ বন্ধ করতে পশ্চিমী দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা ভারতের রুশ তেল আমদানিতে ক্রমশ প্রভাব ফেলছে। বর্তমানে ভারত তার মোট তেলের প্রায় 1/3 রাশিয়া থেকে কিনে থাকে। অ্যাকিলিস এবং ইলাইট নামের আরও 2টি জাহাজ রাশিয়া থেকে তেল নিয়ে রিলায়েন্সের জন্য ভারতে আসার জন্য তৈরি বলে LSEG ডেটায় দেখা গেছে, কিন্তু এই 2টি জাহাজ আবার বর্তমানে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। হ্যাঁ, ব্রিটেন মাত্র 2 দিন আগে যে দেশের সঙ্গে ফ্রি ট্রেড ডিল করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উপর এই তেল রাজনীতির চাপ বোঝার জন্যে ভারত মোটামুটি কতটা এবং কোন দেশ থেকে ক্রুড অয়েল কিনে থাকে তার একটা ছোট্ট তথ্য দেওয়া যাক। এই মুহূর্তে ভারতের ক্রুড অয়েল আমদানির প্রায় 85% মধ্যপ্রাচ্য এবং রাশিয়া থেকে আনা হয়। ভারতের ক্রুড অয়েল আমদানির প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, রাশিয়া, নাইজেরিয়া এবং আমেরিকা। আগে ইরান ছিল সবচেয়ে বেশি তেল আমদানির দেশ, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞায় সে পাট অনেকদিন আগেই চুকে গেছে। এছাড়া ভেনেজুয়েলা, মেক্সিকো এবং কানাডা থেকেও খুব অল্প পরিমাণে ক্রুড অয়েল আমদানি করা হয়। কোন দেশ থেকে কতটা তেল আমদানি করা হয় তার একটা ছোট্ট তথ্য দেওয়া যাক। ভারতের সবচেয়ে বেশি ক্রুড অয়েল সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরাক। 23-24 সালে ভারতের মোট ক্রুড অয়েল আমদানির 22-25% ইরাক থেকে এসেছে। এছাড়া রয়েছে সৌদি আরব, এখান থেকে ভারতের 18-20% তেল আসে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসে 10-12%। আর রাশিয়া, সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়া থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। 23-24 সালে ভারতের মোট ক্রুড অয়েল আমদানির প্রায় 30% বা তার চেয়ে কিছুটা বেশি রাশিয়া থেকে এসেছে। এছাড়া নাইজেরিয়া থেকে আসে 8-10% এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিমাণে খুব কম হলেও সেখান থেকেও আসে 5-7%। ভারতের এই তেল চিত্রেই আপাতত শ্রাবণের কালো মেঘের ছায়া। দেশের কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা সাধারণ মানুষ কেউই ঠিক বুঝতে পারছেন না তেল নিয়ে ঠিক কি হতে চলেছে। এ ব্যাপারে ভারত সরকারের স্পষ্ট নীতিটা কি, আর তার একটা কারণ মোদী সরকারের তথ্য নিয়ে লুকোচুরি খেলা। স্পষ্টভাবে সব কিছু যদি জানা যেত তাহলে কিন্তু এই ধোঁয়াশা থাকতো না।
তবে সব কিছু জানা যাবে হয়তো 7ই আগস্টের পরে, কারণ ওই দিন পর্যন্ত ট্রাম্প একটা সুযোগ রেখেছেন নরেন্দ্র মোদীর জন্য। ট্রাম্পের রাজনীতির এই তারিখ বদল করে চাপটা কি আদৌ নিতে পারবেন নরেন্দ্র মোদী? মুখের উপর কি উত্তর দিতে পারবেন, নাকি চলবে এরকমই তথ্যের লুকোচুরি? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।